أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. কুরআনুল কারীম সূরা বাকারা এর 256 নম্বর আয়াত তেলাওয়াত করা হলো। আয়াতুল কুরসিতে আমরা আল্লাহ সম্পর্কে কি ধারণা, কি আকীদা পোষণ করতে হবে এ সম্পর্কে মোটামুটি আলোচনা করেছিলাম। যখন ইসলামের আকীদার বিষয়গুলো পরিষ্কার হয়ে গেল, এখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে, আয়াতুল কুরসির পরের আয়াতে বলছেন লা ইকরাহা ফিদ্দিন। লা মানি নেই, ইকরাহ মানি হচ্ছে জোর জবরদস্তি। ফিদ্দিন দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে আল্লাহর দেওয়া জীবন বিধান, জীবন ব্যবস্থা যা পূর্বের আলোচনা থেকে পরিষ্কার হয়ে গেল, এর মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। তার মানে হচ্ছে একজনের মাথায় একটা বোঝা চাপিয়ে দেওয়া যায়। এই পাশে কথা বলে কারা? কথা বলবেন না কেউ? কারো মাথায় বোঝা চাপিয়ে দেওয়া যায়, কিন্তু ইসলামের আকীদা বিশ্বাস কারো মাথায় চাপিয়ে দেওয়া যাবে না। আপনি একটা লোককে ধরে জোর করে তার মাথায় আড়াই মনের বস্তা একটা চাপিয়ে দিলেন, দেওয়া যেতে পারে, কিন্তু আকীদা বিশ্বাস কারো মাথায় চাপিয়ে দেওয়া যায় না। এটা এখানে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। এটাকে অনেকে ভুল ব্যাখ্যা করে। ইসলামে কোনো জোর জবরদস্তি নেই, অতএব এটাকে দিয়ে বলে যে ইসলামে ওই যে জিহাদ, কিতাল এগুলো নেই। আজকে অবশ্য আমি এই বিষয়ে মূল আলোচনা করার ইচ্ছা নাই, কারণ সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তবুও বিষয়টা তাফসিরের স্বার্থে বলা প্রয়োজন। এখানে জোর জবরদস্তি বলতে কিছু নেই বলতে ইসলামের জিহাদ নেই এ কথা বলা হয় নাই। মূলত জিহাদকে বুঝতে হবে, জিহাদ কেন করা হয়। আজকে পশ্চিমা মিডিয়ার প্রচারের কারণে, মানে অপপ্রচারের কারণে, ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর কারণে আমাদের মুসলমান সমাজেও জেহাদের উপর একটা বিরূপ
একটা খারাপ ধারণা এসে গেছে। এর মানে হলো যে আসলে আমাদের মুসলিম জাতি জিহাদ সম্পর্কে কোনো শিক্ষা লাভ করে নাই। জিহাদ কি জিনিস এটা আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। ইসলাম প্রথমে মানুষকে দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের উপরে চলার জন্য আহ্বান করে। কারণ আপনি আল্লাহর জমিনে বসবাস করবেন, আল্লাহর বিধান মানবেন না, এটা হতে পারে না। আপনার সন্তান যখন আপনার বিধান না মানে, হুকুম না মানে, আপনি তাকে ত্যায্য পুত্র করে দেন। আর আল্লাহর জমিনে বসে কোনো ব্যক্তি যদি আল্লাহর হুকুম না মানে, আমাদের দেশের আইন আছে, কোন ব্যক্তি যদি দেশের আইন না মানে সে কি হয়? রাষ্ট্রদ্রোহী হয়, রাষ্ট্রের বিদ্রোহী। তো যদি কোনো ব্যক্তি আল্লাহর জমিনে বসে আল্লাহর আইন না মেনে চলে, সে ব্যক্তি কি হবে? আল্লাহদ্রোহী হবে, আল্লাহর বিদ্রোহী হবে। এজন্য ইসলাম প্রথমে এই লোকদেরকে আল্লাহ সম্পর্কে ধারণা দেয়, দাওয়াত দেয়, আল্লাহর একত্ববাদ সম্পর্কে, তাওহীদ সম্পর্কে। এবং এটাই ইসলামের মূল দাওয়াত। আপনারা দেখবেন, নামাজের ইতিহাস পড়ুন, নামাজ ফরজ হয়েছে মেরাজের থেকে। আর মেরাজ কখন হলো? কেউ বলেছেন নবুয়ত প্রাপ্তির 5 বছর পরে, কেউ 6 বছর পরে, কেউ 9 বছর পরে। কেউ বলেছেন আল্লাহর নবী যে বছর হিজরত করে মদিনায় চলে যাবেন সেই বছর মেরাজ হয়েছিল, কারণ মদিনায় গেলে রাষ্ট্র কিভাবে পরিচালনা করা হবে এর সব শিক্ষা দেওয়া হয়েছিল সেই মেরাজে। মেরাজে শুধুমাত্র আল্লাহর নবীকে নামাজের হুকুম দেওয়া হয় নাই। এটা মেরাজের উপর আমার একটা আলোচনা আছে, ক্যাসেট আছে, আপনারা এটা নিয়ে শুনবেন। মেরাজে 14 দফা আলোচনা হয়েছিল। 8টা জিনিস আল্লাহর নবীকে দেওয়া হয়েছিল। কয়টা জিনিস? এটা ওই ক্যাসেট থেকে আপনারা শুনে নেবেন। পুরা 1 বছরের ক্যাসেট আপনাদের সুবিধার জন্য আবার নতুন করে ছাপা হয়েছে, ওর মধ্যে এগুলো আছে। মেরাজ সম্পর্কে যে আলোচনা বলছিলাম, যে মেরাজে সালাতের হুকুম আসলো, তাহলে সালাত আসলো মেরাজে, এর আগে সালাতের হুকুম নেই। হজ জাকাত আরো পরে। তাহলে আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পরে কিসের দাওয়াত দিয়েছিলেন? বলবেন যে আল্লাহ আছেন, এই দাওয়াত এটা আল্লাহর মক্কার কুফার আগে এমনি মানত আল্লাহ আছেন। এটা বর্তমান যুগে ইহুদি খ্রিস্টানরা সবাই বিশ্বাস করে আল্লাহ আছে। তাহলে কিসের দাওয়াত দিয়েছিলেন? এটা আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, আর কার আনুগত্য করা যাবে না, কোন ক্ষেত্রে না। মসজিদে যেমন আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, এরকম ভাবে সমাজে, রাষ্ট্রে, কোন জায়গায় আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। এই কথার স্বীকৃতির নাম হচ্ছে লা ইলাহা। এটা ইসলামে প্রবেশ করার চাবি। আজকে মুসলিমরা এখানেও ভুল করে। একজন লোক কোর্টে গিয়ে দাঁড়িয়েছে, খুনের মামলার সাক্ষী। আদালত জিজ্ঞেস করলো, তুমি কিসের জন্য এখানে এসেছো? সাক্ষী দেওয়ার জন্য। কিসের সাক্ষী? খুনের সাক্ষী। আচ্ছা, কে খুন করেছে? তা তো জানি না। কাকে খুন করেছে তাকে চিনো? না, তা তো চিনি না। কোর্ট কি বলবে? আদালত বলে ফাজলামি করতে আসছে এখানে, ওরা পুলিশ দে, ফাজলামি করার জায়গা না। ঠিক এরকম ভাবে একজন মুসলিম যখন ইসলামে প্রবেশ করে তখন তাকে সাক্ষী দিতে হয় কিসের? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই। এই সাক্ষী দিয়ে সে ইসলামে প্রবেশ করলো। এর অর্থ কি? অর্থ তো জানি না। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি অর্থ তা তো জানি না। তো এটা কি আল্লাহর সাথে পাগলামি করা নয়? এটাকে বলা যায় সবচেয়ে বড় সাক্ষী। কোরআনে আছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন, এবং উলুল ইলম যারা জ্ঞানী তারা সাক্ষ্য দিচ্ছেন আন্নাহু লা ইলাহা
ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। এই সাক্ষী দেয় ফেরেশতারা, এই সাক্ষী দেন স্বয়ং আল্লাহ নিজে, এই সাক্ষী দেয় সমস্ত আহলে ইলমরা। সবচেয়ে বড় সাক্ষী যদি আপনাকে প্রশ্ন করা হয় সবচেয়ে বড় সাক্ষী কোনটা, কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী। কিসের সাক্ষী? কোরআন আয়াতে আছে এটা। এগুলো ঈমানের মৌলিক বিষয়। এখন এইভাবে যখন তাওহীদের সাক্ষী দেওয়া হলো, ইসলামে প্রবেশ করলো। ইসলামে প্রবেশ করার পরে তার অন্যান্য বিধান আসবে। আপনারা হাদিস পড়ুন, বুখারী শরীফের কিতাবুজ যাকাতের ভিতরে আছে হাদিসটা, মিশকাতের কিতাবুজ যাকাতের প্রথম হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে পাঠালেন ইয়ামান দেশের গভর্নর করে। তাকে ওসিয়ত করছেন, ইন্নাকা তাতি কওমান হুম আহলু কিতাব, তুমি যাচ্ছ এমন একটা জাতির কাছে যারা আহলে কিতাব, তারা আসমানের কিতাবের অনুসারী, খ্রিস্টান। তো তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করে, নবী রাসূলকে বিশ্বাস করে। তুমি তাদের কাছে গিয়ে কিসের দাওয়াত দিবে? আগে ফাআফযালু মা তাদউহুম, প্রথম তুমি যে জিনিসটার দিকে তাদেরকে দাওয়াত দিবে তা হচ্ছে তাদেরকে বলো আশহাদু আল্লা ইলাহা, শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, এই কথার সাক্ষী দেওয়ার জন্য তাদেরকে আহ্বান করো। কারণ তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, এটা তাই গন্ডগোল আছে। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে, তারা তিনের এক হলো আল্লাহ, এরকম আকীদা পোষণ করে। ওদেরকে সাক্ষী দিতে বলো শাহাদাতু লা ইলাহা। ফাইনহুম আতাউ লিযালিক, যদি তারা এটা মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দাও, ফাআলিমহুম, তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা তাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এইভাবে পর্যায়ক্রমে অন্যগুলো। তার প্রথম দাওয়াত কিসের? লা ইলাহা। এইভাবে দাওয়াত দেওয়া হলো। এবং ইসলামের মূল টার্গেট হচ্ছে ইসলামকে পৌঁছে দেওয়া, সবার কাছে বিজয়ী করা। কোরআনে পরিষ্কার বলা আছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সূরা সফের আয়াত। যে আল্লাহ তাআলা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক, এবং দ্বীনে হক দিয়ে। কি জন্য প্রেরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে পৃথিবীর সমস্ত মতবাদ, সমস্ত জীবন ব্যবস্থা, সমস্ত ধর্ম, সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করতে পারেন, সেজন্য নবীদেরকে পাঠিয়েছেন। তাহলে নবীদেরকে পাঠিয়েছেন ইসলামকে বিজয়ী করার জন্য। এজন্য সমস্ত ফিকার কিতাবে আছে, পৃথিবীতে 1 ইঞ্চি জমিন যদি থাকে যেখানে আল্লাহর দ্বীন বিজয়ী নাই, শিরক আছে, তখন সেখানে তাদেরকে বুঝাতে হবে। যদি বুঝে না আসে, ঔষধে কাজ না হয়, তারপরে তাকে কি করো? অপারেশন করো। এটার নাম জিহাদ। জিহাদ মানে এই নয় কুফারকে হত্যা করা। জিহাদ মানে হচ্ছে ইসলামকে বিজয় করা। হ্যাঁ, এই বিজয়ের পথে যদি কেউ বাধা প্রদান করে, ডাক্তার যেরকম একজন রোগীকে প্রথমে ঔষধ দেয়, মলম দেয়, অ্যান্টিবায়োটিক দেয়, কোনোটায় কাজ হয় নাই, এরপরে দেখলো যে ক্যান্সার হয়ে গেছে, এখন এটা কি করতে হবে? অপারেশন করতে হবে। তখন ডাক্তার সাহেব রোগীকে বলে দেন, বাড়ি যাও, 50,000 টাকা নিয়ে আসো। তখন গিয়ে সে গরু বিক্রি করে, জমি বিক্রি করে, মানুষের সাহায্য নেয়, মসজিদে হুজুরকে কিছু ভেট দিয়ে আসে দোয়া করাবার জন্য, যে হুজুর দোয়া করেন আমার ছেলের অপারেশন হবে, মানে আমার একটা ছেলের একটা অঙ্গ কাটা হবে। ডাক্তারের কাছে টাকা দেওয়া হলো, কিসের জন্য? কাটার জন্য। ডাক্তার রোগীকে নিয়ে রুমে চলে গেল, অপারেশন থিয়েটারে নিয়ে নিল। এবারে ডাক্তার কাটা শুরু করলো। আজ পর্যন্ত কোনো ব্যক্তি এখানে অভিযোগ করে নাই ডাক্তার কেন তার রুমের মধ্যে একটা লোকের অঙ্গহানি ঘটাচ্ছে, কেন কাটা ছিঁড়া করছে, কেন একটা লোকের হাত পা কেটে ফেলছে, বলে নাকি? কেন বলে না? কারণ সবাই জানে এই লোকটার বাকি অঙ্গগুলো বাঁচাতে হলে, এই লোকটাকে রক্ষা করতে হলে
এই ক্যান্সার যুক্ত অংশ কাটা ছাড়া কোনো উপায় নেই। এজন্য সবাই ডাক্তারের জন্য দোয়া করে ঠিক মতো তারা কাটতে পারে। যেরকম ভাবে ডাক্তার একজন রোগীকে নিয়ে চিন্তা করে, ঠিক এরকম ভাবে নবী এবং রসুলগণ তথা মুমিনগণ গোটা দুনিয়াকে নিয়ে চিন্তা করে। একটা অঙ্গর মধ্যে যেরকম কোন একটা অংশ যদি কি হয়ে যায়, পচন ধরে যায়, ক্যান্সার হয়ে যায়, ওটা যেমন কাটা জরুরি, ঠিক গোটা পৃথিবীর মধ্যে যদি কোনো একটা মানুষ ক্যান্সার হয়ে যায় তাহলে তাকেও অপারেশন করা জরুরি, নতুবা গোটা দুনিয়াতে ফিতনা ছড়িয়ে পড়বে, শিরক ছড়িয়ে পড়বে, বেদাত ছড়িয়ে পড়বে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করেছেন। এই জিহাদ সব ধর্মে, সব রাষ্ট্রে, সব জায়গায় বৈধ। আমাদের এমন পৃথিবীতে প্রায় দেশগুলোতেই সামরিক বাহিনী পালে। কেন পালে? লড়াই করার জন্য, যুদ্ধ করার জন্য, মারামারি করার জন্য। তাহলে বোঝা গেল সব দেশে এটা বৈধ। ওটাকেই আরবিতে বলে জিহাদ। এই জন্য জিহাদের অর্থ মানুষকে হত্যা করা না, দিনকে বিজয়ী করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। দিন যখন বিজয় হয়ে যাবে তারপরে যদি কাফেররা থাকে, ওরা মুসলমানদের আনুগত্য করে থাকবে, জিম্মি হয়ে থাকবে, হত্যা করা যাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কমান্ডারদেরকে বলতেন, প্রথম গিয়ে তাওহীদের দাওয়াত দাও, যদি না মানে তাহলে তাদেরকে বলো মুসলমানদের জিজিয়া কর দিয়ে মুসলিমদের অধীনস্থ হয়ে জিম্মি হয়ে থাকার জন্য। তা যদি না করে তাহলে উগজু বিসমিল্লাহ, আল্লাহর নামে এবার অপারেশন শুরু করে দাও। কাজেই বুঝতে হবে এখানে যেটা বলা আছে লা ইকরাহা ফিদ্দিন, এটাকে আমাদের দেশের অনেক নেতা নেত্রীকেও বলতে শোনা যায়। এমনি কোরআন শরীফ পড়তে পারে না, এটা যে কোরআনে আয়াত তাও জানে না। আমি একটা বিশাল সমাবেশে কোন এক নেত্রীর মুখে শুনেছিলাম যে মৌলভী সাহেবরা কি জানেন না বুখারী শরীফের হাদিসে আছে লা ইকরাহা ফিদ্দিন। বুখারীর হাদিসে আছে লা ইকরাহা ফিদ্দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীতে আছে। আবার তর্জমা করলো কি, যার যার ধর্ম তার তার, ইসলামে কোনো জবরদস্তি নাই। এক বিশাল নেত্রী। তো এর খবর নাই যেটা বুখারী শরীফের হাদিস না, এটা কোরআন শরীফের আয়াত, এই খবরটুকুও তার নাই। বলে দিলেন তিনি জানেন না যে লা ইকরাহা ফিদ্দিনের কি অর্থ, কারণ তাকে তার কোন পা চাটা গোলাম, দরবারের কোন মৌলবী ওলামায়ে সু তাকে ওইটাই ব্যাখ্যা শিখিয়ে দিয়েছে, সে ওটা ওখানে গিয়ে তোতা পাখির মতো আওড়াচ্ছে। লা ইকরাহা ফিদ্দিনের অর্থ আয়াতুল কুরসিতে আপনারা গত সপ্তাহে আলোচনা শুনেছেন, গত বৃহস্পতিবারে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আকীদার বিষয়গুলো সেখানে আছে। এইগুলো যখন পরিষ্কার হয়ে গেল, এরপরে আল্লাহ তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। তার মানে জোর করে কারো মাথার মধ্যে এই আকীদা ঢুকানো সম্ভব নয়। মিলে গেল না? এরপরে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি। তাবায়্যানা, কদ মানে নিশ্চয়ই, তাবায়্যানা স্পষ্ট হয়ে গেছে, আর রুশদু হক, সত্য, ন্যায়, এটা আলাদা হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। মিনাল গায়্যি, গুমরাহি, ভ্রষ্টতা এবং যে বিভ্রান্তি, এর থেকে বিভ্রান্তিমূলক যে বিষয়গুলো তার থেকে ইসলাম অর্থাৎ সত্য পরিষ্কার হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফামাই ইয়াকফুর বি, কারণ আগের আলোচনা এটা পরিষ্কার হয়ে গেছে যে এটা হক, এক ইসলামের আকীদা এই, আর দুনিয়ার কুফফারদের আকীদা এই। এটা গত সপ্তাহের আলোচনা আয়াতুল কুরসিতে পরিষ্কার করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, রুশদ হেদায়েত, সঠিক পথ পরিষ্কার হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। তাবায়্যানা একেবারে দিবালোকের ন্যায়, দুপুরের সময় সূর্য যদি কোনো মেঘ না থাকে এই সময় যে আলো হয় ওটাকে বলা বাইয়িনুন, তার মানে হচ্ছে দিবালোকের ন্যায়, দ্বিপ্রহরের ন্যায়। হেদায়েত, সত্য পথ, বিভ্রান্তির পথ থেকে স্পষ্ট হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এরপরে বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, সুতরাং যে ব্যক্তি তাগুতকে কুফর করলো। আপনারা বিচ্ছিন্নভাবে আলোচনা শুনেছেন অনেক সময় মুখস্থ, আজকে কোরআনের তাফসীর থেকে, এই জন্য আমি ঘোষণা করেছি আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। এটা গুরুত্বপূর্ণ। আজকে যদি আপনি কোনো মুসলিমকে জিজ্ঞেস করেন ইসলামের মূল ভিত্তি কি,
তো প্রথমে এখানেই তো হাতেমবাগের মুসল্লি ভিন্ন কথা। আপনারা বলতে পারবেন ইসলামের মূল ভিত্তি কি? তাওহীদ। এটা আপনাদের মুখে থাকার কথা। কিন্তু আপনি অন্য জায়গায় জিজ্ঞেস করেন ইসলামের মূল ভিত্তি কি, কেউ বলবে নামাজ, কেউ রোজা, কেউ হজ, কেউ যাকাত, এগুলো বলবে। কিন্তু এটা তো মূল ভিত্তি না। মূল ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদ। এই তাওহীদের কয়টা রোকন, কয়টা পিলার? তাওহীদ দাঁড়াবার জন্য, এই বিল্ডিংটা দাঁড়াবার জন্য দুইটা পিলার আছে। তাওহীদের, ইসলামের ভিত্তিটা তাওহীদের উপরে। এই তাওহীদের পিলার কয়টা? রোকন বলে এটাকে, রোকন। কয়টা রোকন? না, তাওহীদের ইসলামের রোকন 5টা। এটাকে দেখেন ব্যস্ত লাগছে কেমনে। এই জন্য এগুলো ক্লিয়ার করতে হবে। আমি এই জন্য বলেছি যে আজকে ঈমান সম্পর্কে গুরুত্ব আলোচনা আছে। ইসলামের ভিত্তি 5টা। কয়টা? 5টা ইসলামের ভিত্তি। এই ইসলামের 5টা ভিত্তির মধ্যে মূল ভিত্তি কোনটা? তাওহীদ। এটাকে বলা হয় চাবি। আপনি একটা তালা খুলতে হলে কি লাগবে? চাবি লাগবে। ঠিক এরকম ভাবে জান্নাতের চাবি বলা হয়েছে কাকে? হাদিসে বলা আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে কি হরিচরণ বললে কাজ হবে? স্বাধীনতার আগে হিন্দু যত ছিল সবাই কালেমা মুখস্থ করেছিল। এই জন্য কি হরিচরণ, হরে কৃষ্ণ, হরে রাম সব জান্নাতে চলে যাবে? বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। তো চাবি কেন হলো? এটা হচ্ছে মূল ভিত্তি, এটা দিয়ে তালা খুলবে। এখন বলে ভালো কথা, তাহলে এই বিশ্বাস করলেই আমি জান্নাতে চলে যাব? ওটাও হাদিসে বলা আছে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। আমরা তো জানি যে, আপনার কথা থেকে বুঝলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। তো তাহলে তো জান্নাতে প্রবেশ করার জন্য আর কিছুর প্রয়োজন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উত্তর দিলেন, হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ চাবি ঠিক। ওয়ামা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান। এমন কোন চাবি তুমি দেখবে না যে চাবির দাঁত নেই, যে চাবির কি নেই? দাঁত নেই। সুতরাং তোমার চাবিতে যদি দাঁত থাকে তাহলে তালা খুলবে, দাঁত না থাকলে তালা খুলবে না। আর সেই দাঁতগুলোই হচ্ছে ওই পরবর্তী নামাজ, হজ, যাকাত। তাহলে ইসলামের মূল, ইসলামের বিনা হচ্ছে 5টার উপরে। কটার উপরে? আর এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহর আকীদা, যেটা মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য করে দেয়। নতুবা হিন্দুরাও আল্লাহ মানে, বৌদ্ধরা আল্লাহ মানে, খ্রিস্টান মানে, ইহুদি মানে, শয়তান মানে। এটা আমরা আলোচনা বিস্তারিত করেছি বিভিন্ন সময়। কিন্তু পার্থক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানরা আল্লাহকেই মানে, ওরা আল্লাহকেও মানে, দেবদেবীকেও মানে, খাজা বাবাকেও মানে, মূর্তিরও পূজা করে। ও আর এর পার্থক্য। মুসলিমরা আল্লাহকে ই মানে, ওরা আল্লাহকে ও মানে। আল্লাহ ও আছেন, দেবদেবী ও আছে। আল্লাহ ও আছে, আমাদের ব্রাহ্মণরাও আছে। আল্লাহ ও আছে, আমাদের পীর সাহেবরাও অনেক কিছু দিতে পারে। আল্লাহ ও আছে, মাজারওয়ালাও অনেক কিছু দিতে পারে। এই আল্লাহ ও, পীর ও, আল্লাহ ও, মাজার ও, এগুলো মুশরিক। আল্লাহ ই, পীর না। আল্লাহ ই, মাজার না। আল্লাহ ই, দেবদেবী না। এটার নাম হলো কি? তাওহীদ। এই তাওহীদের 2টা রকম। কয়টা রকম? 2টা পিলার। এটা আজকের আয়াতে আসছে। সেই 2টা পিলার কি? আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি। অতএব যে ব্যক্তি ইয়াকফুর, কুফুর করে, বোঝা গেল কুফুরি করা ফরজ। কার কুফুর? আল্লাহর কুফুর করলে কাফের হয়। আর শয়তানের কুফুর করা ফরজ। মানে শয়তান, কুফুর মানে প্রত্যাখ্যান করা, বর্জন করা, ত্যাগ করা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত। কাজী একজন পাক্কা মুমিন মানে একজন তাগুতের পাক্কা কাফের। কাফের মানে কি? অস্বীকারী। তাহলে যতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি তাগুতকে অস্বীকার না করবে, মানে তাগুতকে কুফুর না করবে, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত। সুতরাং যে ব্যক্তি তাগুতকে কুফুর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, ইয়াকফুর, কুফুর করলো, এরপরে বলছেন ওয়ায়ুমিন বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনলো। এই কয়টা কাজ হলো?
দুইটা। একটা কাজ কি? কুফর বিত তাগুত। 2 নম্বর কাজ কি? ঈমান বিল্লাহ। এই দুইটা কাজ যে করলো, তাহলে প্রথমে কুফর বিত তাগুত, তাগুতকে বর্জন করা। তাগুত কি অর্থ আমরা এগুলো ইনশাআল্লাহ আজকে আলোচনা আসবে। তাগুতকে কুফর করা, প্রত্যাখ্যান করা, এরপরে ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। এই দুইটা রোকন যে ব্যক্তি পূরণ করলো, এই দুইটা পিলার যে ব্যক্তি নিজের আকীদার উপরে গাড়লো, আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ইস্তামসাকা। ফা মানেও নিশ্চয়, অতঃপর কদ মানে নিশ্চয়ই, ইস্তামসাকা মানে শক্তভাবে ধরা, এমনি মাসাকা মানে সাধারণভাবে ধরা, এক হাত দিয়ে ধরলেন, এটাকে মাসাকা বলা যেতে পারে। ইস্তামসাকা মানে হচ্ছে কোন জিনিসকে 2 হাত দিয়ে ধরা, শক্ত করে ধরা। মনে করুন আপনি এই একটা কড়ার উপরে ঝুলবেন, কড়া ঝুলতে হবে। এই যেমন ফ্যানগুলো আমরা লাগাইছি, একটা কড়া আছে, বাঁকা করা রড আছে, এটা একটা ওরোয়া বলে আরবিতে, ওরোয়া কড়া। কাপের যে অংশ ধরা হয় এটাকে ওরোয়া বলা আরবিতে, জগের যে অংশ ধরা হয় এটাকে ওরোয়া বলা হয়, ওরোয়া। আল্লাহ বলছেন যে ব্যক্তি তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, ওয়ায়ুমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইস্তামসাকা, সে নিশ্চয়ই শক্তভাবে ধরলো, বিল উরওয়াতিল উসকা। উরওয়া মানে হচ্ছে হাতল বা কড়া, উসকা মানে হচ্ছে মজবুত। সে ব্যক্তি মজবুত হাতল, মজবুত কড়া ধারণ করলো শক্তভাবে। তা ধরলো শক্তভাবে, কড়াটা মজবুত। আপনি ধরলেন ঠিকই শক্তভাবে, কিন্তু ওটা দুর্বল, তাহলে কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে। অথবা ওটা শক্তিশালী, শক্ত, আপনার ধরাটা দুর্বল, তাহলেও কি হয়ে যাবে? তাহলে কোন জিনিস শক্তভাবে ধরতে হলে 2 হাত দিয়ে ধরতে হয়। কি করতে হয়? এই 2 হাত হচ্ছে কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ। কি কি হলো? কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ। এই দুইটা যদি সংযুক্ত হয়, তাহলে সে ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলছেন ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা। সে ব্যক্তি শক্তভাবে ধরলো মজবুত শক্ত হাতলকে, অর্থাৎ ধরাটাও তার শক্ত হলো, হাতলটাও মজবুত হলো, এখন আর ছিঁড়ে যাবে না। লাং ফিসামা লাহা, ইনফিসাম ছিঁড়ে যাবা, লা মানে না, লান ফিসামা লাহা, এটা কখনো ছিঁড়ে যাবার নয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু সামিউন আলিম, তোমরা যে মজবুত হাতল ধরলা, আল্লাহর রজ্জু, এটা যার জন্য তুমি ধরলা তিনি শুনেন এবং দেখেন। তোমার অন্তরের খবরটা জানা আছে, তিনি তোমার কথাও শুনেন, অন্তরের খবরটাও জানা আছে। আল্লাহু সামিউন আলিম। তাহলে এই আয়াতে ক্লিয়ার হয়ে গেল যে তাওহীদের মূল ভিত্তি কয়টা জিনিসের উপরে? একটা হচ্ছে কুফর বিত তাগুত, আরেকটা কি? ঈমান বিল্লাহ। এই কথাগুলো আরো একটা আয়াতে আছে, কোরআন শরীফের সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলা আছে। সেখানে বলা আছে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমরা প্রত্যেক উম্মতের ভিতরে রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি, আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এই মর্মে আদেশ দিয়ে জানে আবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে নিরাপদ দূরে থাকবে। এখানে আরো পরিষ্কার করে দেওয়া হলো, তেরাকের পিছনে যেমন লেখা থাকে 100 গজ দূরে থাকুন, 200 হাত দূরে থাকুন, লেখা থাকে কি জন্য? এটা নিরাপদ দূরে থাকা। তো আল্লাহ তাআলা বলছেন আমি সব উম্মতের কাছে, প্রত্যেকটা জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে আদেশ দিয়ে যে আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে ইজতিনাব করো, নিরাপদ দূরে থাকো, নিরাপদ দূরে থাকো, ও সংস্পর্শও আসা যাবে না। এখানেও 2টা রকমের কথা উল্লেখ করা হলো। এটা আমরা সবসময় আলোচনা করে থাকি যে প্রথমে তাগুতকে বর্জন করা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও 2টা অংশ আছে। লা ইলাহা মানে বর্জন করা, লা ইলাহা বাতিল ইলাহ যত সব বর্জন করা হলো। এরপরে ইল্লাল্লাহ মানে এক আল্লাহকে গ্রহণ করা হলো। যেমন আমরা বলে থাকি যে পুরাতন বিল্ডিং এর রং করতে হলে আগে পুরাতন রংগুলো ঘষে মেজে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয়। ঠিক লা ইলাহা মানে হচ্ছে খালি করা, লা ইলাহা মানে পরিষ্কার করা, লা ইলাহা মানে হলো আগের যত সবকিছু গায়রুল্লাহকে উৎখাত করা। এরপরে ইল্লাল্লাহ মানে হচ্ছে এক আল্লাহকে গ্রহণ করা। তাহলে আপনি যখন সব বাদ দিয়ে এক আল্লাহ গ্রহণ করলেন,
আপনার কলবের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো কিছু থাকতে পারবে? যদি কিছু থাকে তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার হয় নাই। মানুষ বলে আল্লাহ তো আছে, ইল্লাও তো আছে, মানে এরকম। এটা চিন্তা করো না, লা ইলাহার পরে ইল্লা, ইল্লাটাই তো আল্লাহ। ইল্লাটা কে? লা ইলাহা ইল্লা, সেই ইল্লা কে? ইল্লাল্লাহ, সেই ইল্লাটাই আল্লাহ। আর এখানে বলে আল্লাহ তো আছে, ইল্লাও আছে, তার মানে তার ইল্লা কয়টা হলো? ইল্লাল্লাহ, আল্লাহ আছেন, আরো একটা ইল্লা আছে। এটা আমাদের মনে রাখতে হবে যে এখানে তাগুতকে বর্জন করা আর আল্লাহর প্রতি ঈমান আনা, দুইটা জিনিসকে একসাথ করা হয়েছে। এই দুইটার পূর্ণ না করলে পরে তার ঈমান হয় না। আমাদের সমাজে আমরা আল্লাহকে বিশ্বাস করি ঠিক, কিন্তু তাগুতকে প্রত্যাখ্যান করতে পারি না, কুফর করতে পারি না। কারণ তাগুতকে আমি চিনি না। তাগুতকে আমি, এই জন্য আমি শুরুতে বলেছিলাম, কোর্টে সাক্ষী দিতে গেল, খুনের মামলার সাক্ষী, কে খুন করলো, কাকে করলো, সে কিছুই জানে না। আল্লাহ তাআলা বললেন তাগুতকে কুফর করো। তাগুত কি জিনিস এটা আমার জানা নেই, তাহলে আমি কি করে তাগুতকে বর্জন করতে পারি? এজন্য এটা আমাদের জানা প্রয়োজন, তাগুত কি জিনিস। তাফসিরের প্রায় সব কিতাবই লেখা আছে তাগুত হচ্ছে, আসল হলো যে আল্লাহ ছাড়া যত কিছু সবগুলো আল্লাহর সৃষ্টি, মাখলুক, এরা আল্লাহর গোলামি করবে। কি করবে? আল্লাহর গোলামি করবে। নবী রাসূলুল্লাহ আল্লাহর গোলাম, আপনি আমি আল্লাহর গোলাম। আমরা বলি ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার গোলামি আমরা করি, আমরা তোমার গোলাম। আবার নবী রাসূলদের সম্পর্কে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। বান্দা মানে কি? গোলাম। তাহলে সবই আল্লাহর গোলাম। এবারে গোলামের কাজ কি? গোলামের কাজ হচ্ছে গোলামি করা। গোলামের কাজ কি? গোলামি করা। এখন গোলামে যদি গোলামি করা বাদ দিয়ে নিজেই বরং তার মনিবের আসনে বসে যায়, এটাকে বলা হয় তাগুত। একে বলা হয় কি? তাহলে তাগুত মানে হচ্ছে ওই সমস্ত মাখলুক, ওই সকল মাখলুক যারা আল্লাহর গোলামির সীমানা থেকে অতিক্রম করে নিজেই মাবুদ হওয়া, আনুগত্য পাওয়া এবং ইবাদত পাওয়ার উপযুক্ত বলে মনে করে নিজেকে আল্লাহর স্থানে বসায়, তার নাম হচ্ছে কি? এক কথায় আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ এর আনুগত্য করা হয়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাদেরকে মান্য করা হয়, যাদের কথা মতো চলা হয়, তারাই হচ্ছে তাগুত। তারাই কি? মূলত তাগুত শব্দটার অর্থ হচ্ছে তাগা থেকে। তাগা শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা। তাগা শব্দের অর্থ কি? সীমা অতিক্রম করা। যেমন মনে করুন পানির একটা সীমানা আছে, নদীর পাশে পানির নিরাপদ সীমানা আছে। যখন পানি তার থেকে বেড়ে যায় তখন আবহাওয়া অফিস থেকে বলে পানি তার নিরাপদ সীমানা অতিক্রম করে ফেলেছে। হ্যাঁ, কোরআনে ঠিক এই কথা বলা আছে, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাহুম ফিল জারিয়া। যখন পানি তার সীমানা অতিক্রম করলো, ওই নূহ আলাইহিস সালাম তুফান সম্পর্কে বলা হয়েছে, যখন পানি তার সীমানা অতিক্রম করলো তখন তাদেরকে আমি নৌকায় তুলে নিলাম। তো বোঝা গেল যে তাগা শব্দের অর্থ হচ্ছে পানি তার নিরাপদ সীমানা অতিক্রম করা। ঠিক এরকম কোন মানুষ যখন তার সীমানা ছিল গোলামি করা, এই গোলামির সীমানার থেকে অতিক্রম করে নিজে মাবুদের সীমানায় গিয়ে বসে পড়ে, তখন তাকে বলা হয় তাগুত। কি বলা হয়? এই জন্য তাগুতের বিভিন্ন ব্যাখ্যা তাফসীরের কিতাবে আছে। তাগুত সম্পর্কে ইমাম ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের প্রসিদ্ধ কিতাব, তিনি লিখেছেন। তাহলে আমরা এখন তাগুতের অর্থ করছি। আপনারা বুঝতে পারছেন যে তাগুতের অর্থ এক কথায় কি বললাম, যে আল্লাহ ছাড়া যাদের আনুগত্য করা হয়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাদেরকে মান্য করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয়, পূজা করা হয়, যাদের কথা মতো চলা হয়, এরা হচ্ছে কি? তাগুত। আমরা এটা এখন তাফসীরের বিভিন্ন কিতাব থেকে প্রমাণ করব। এরপরে আমাদের দেশে তাগুত কারা এটা ইনশাআল্লাহ আসবে, তাহলে ক্লিয়ার হবে না। ওই জন্য বলছি চিনতে হবে আগে আমরা এই তাগুতের অর্থটা ক্লিয়ার করি। ইমাম ইবনে জারির তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব তাফসীরে তাবারিতে লেখেন,
الصواب من القول عندي في الطاغوت أنه كل ذي طغيان على الله فعبد من دونه إما لقهر منه لمن عبده وإما بطاعة ممن عبده له। অর্থাৎ ওই সকল আল্লাহদ্রোহী যারা আল্লাহর নাফরমানিতে সীমালঙ্ঘন করেছে, যারা আল্লাহর নাফরমানিতে সীমালঙ্ঘন করেছে এবং মানুষ যাদের আনুগত্য করে, সে মানুষ হোক, জিন হোক, শয়তান হোক, প্রতিমা হোক, শাসক হোক বা অন্য কিছু হোক, এরা সকলেই তাগুত। এরা কি? তাগুত। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন যে তাগুত হচ্ছে তুগিয়ান থেকে, যার অর্থ হচ্ছে মুজাওয়াজাতুল হাদ, সীমা অতিক্রম করা, সীমা লঙ্ঘন করা। ফাল মাবুদ মিন দুনিল্লাহি ইযা লাম ইয়াকুন কারিহান লিযালিকা তাগুত। সুতরাং আল্লাহ ছাড়া যার আনুগত্য করা হয় সে ব্যক্তি তাগুত। তবে এখানে শর্ত আছে, যার আনুগত্য করা হয় এবং এতে সে রাজি, সন্তুষ্ট। কারণ মানুষ তো ঈসা আলাইহিস সালামের পূজা করে, খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে, এতে তিনি তাগুত হবেন না, যেহেতু তিনি এতে সন্তুষ্ট নন বা তিনি এটা করে যে করতে বলেন নাই। তিনি যেহেতু এটা করতে বলেন নাই, এজন্য আবার তাকে তাগুত বলা যাবে না। এরকম ভাবে যে সমস্ত সত্যিকার অর্থে যারা আল্লাহওয়ালা ছিলেন, যাদের এখন মাজার তৈরি করে মানুষেরা পূজা করে, যদি সত্যি অর্থে উনি আল্লাহওয়ালা হয়ে থাকেন এবং তিনি এই মাজার পূজা করতে বলেন নাই বা তিনি জানতেনও না এরকম, এখন লোকেরা তার কবর পূজা করে তৈরি করে পূজা করছে, এতে তিনি তাগুত হবেন না। এতে যারা পূজা করছে তারা গুনাহগার হবে, কিন্তু ওই লোকটাকে তাগুত বলা যাবে না। আর তাগুত আমরা তখনই বলবো যখন আল্লাহকে বাদ দিয়ে তার ইবাদত করা হচ্ছে এবং সে এটাকে পছন্দ করেছে, এর নাম হচ্ছে কি? তাগুত। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আর একজন প্রখ্যাত আলেম আসলাফদের থেকে তিনি লিখেছেন, আত-তাগুতু কুল্লু মা তাজাওয়াজা বিল আবদু মিনাল হাদ্দি মিন মাবুদিন আও মাতবুইন আও মুতাইন ফাতাগুতু কুল্লি কওমিন মান ইয়াতাহাকামুনা ইলাইহি মিন গায়রিল্লাহি ওয়া রাসূলিহি আও ইয়াবুদুনাহু মিন দুনিল্লাহি। অর্থাৎ তাগুত হচ্ছে ওই সকল মাবুদ, লিডার, মুরব্বী যাদের আনুগত্য করতে গিয়ে সীমালঙ্ঘন করা হয়, আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে যাদের কাছে বিচার ফয়সালা চাওয়া হয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা কার্যকর না, এর বিরুদ্ধে যারা বিচার করে, অথবা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয়, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ ছাড়া আনুগত্য করা হয়, অথবা আল্লাহর আনুগত্য মনে করে যে সকল গায়রুল্লাহর ইবাদত করা হয়, এরা সকলেই তাগুত। এরাই হলো পৃথিবীর বড় বড় তাগুত। তুমি যদি এই তাগুতগুলো এবং মানুষের অবস্থার প্রতি লক্ষ্য করো, তবে বেশিরভাগ মানুষকেই পাবে যারা আল্লাহর ইবাদতের পরিবর্তে তাগুতের ইবাদত করে, আল্লাহ এবং তার রাসূলের কাছে বিচার ফয়সালা চাওয়ার পরিবর্তে তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার পরিবর্তে তাগুতের আনুগত্য করে। এটা আছে এলামুল মুওয়াক্কিঈন প্রথম খণ্ড 50 নম্বর পৃষ্ঠায়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবী একটা বড় তাফসিরের কিতাব, এখানে তিনি লিখেছেন, আত-তাগুতু আল কাহিনু ওয়া শাইতান ওয়া কুল্লু রাসিন ফিদ দালাল। তাগুত হচ্ছে গণক, জাদুগার, শয়তান এবং পথভ্রষ্ট সকল নেতা। আল জামে লি আহকামিল কোরআন তৃতীয় খণ্ডের 282 নম্বর পৃষ্ঠা। এমনি ভাবে শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আত-তামিমি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আত-তাগুতু আম ফি কুল্লি মা উবিদা মিন দুনিল্লাহি ওয়া রাদিয়া বিল ইবাদাতি মিন মাবুদিন আও মাতবুইন আও মুতাইন ফি গায়রি তাআতিল্লাহি ওয়া রাসূলিহি ফাহুয়া তাগুত। অর্থাৎ তাগুত হচ্ছে ওই সকল মাবুদ, লিডার, মুরব্বী, আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয় এবং তারা এতে সন্তুষ্ট থাকে। মাজমুআতুল ফাতাওয়া পৃষ্ঠা নম্বর 9। ইমাম শানকিতি রাহমাতুল্লাহ তাফসিরে আযওয়াউল বায়ান ফি ইদাহিল কোরআন বিল কোরআন এই তাফসিরে লিখেছেন, ওয়াত তাহকীকু আন্না কুল্লামা উবিদা মিন দুনিল্লাহি ফাহুয়া তাগুত ওয়াল হাজ্জুল আকবার মিন যালিকা শাইতান। যে সত্যিকার কথা হচ্ছে এই আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তারাই তাগুত, আর বড় অংশ হচ্ছে শয়তানের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। সূরা ইয়াসিন এর 60 নম্বর আয়াতে বলা আছে যে, হে বনি আদম,
আমি কি তোমাদেরকে বলে রাখিনি যে শয়তানের ইবাদত করো না? এরকম ভাবে শেখ আব্দুর রহমান বাবাতিন আরেকজন আলেম তিনি লিখেছেন যে আত-তাগুত ইয়াশমুলু কুল্লা মা'বুদিন মিন দুনিল্লাহি, আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয়, যারা বাতিলের দিকে আহ্বান করে এবং বাতিলকে সজ্জিত মণ্ডিত করে উপস্থাপন করে, কি সুন্দরভাবে সাজাই গুছাই বলে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত। আপনারা যোগ দিবেন কি? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এই হলো এমন ভাবে সুন্দরভাবে সাজাইয়া গুছাইয়া সেটা লেখা আছে, সজ্জিত মণ্ডিত করে উপস্থাপন করে। আল্লাহর এবং তার রসুলের আইন বাদ দিয়ে মানব রচিত আইন দ্বারা বিচার ফয়সালা করার জন্য যাদেরকে নিয়োগ করা হয়েছে, এমনি ভাবে গণক, জাদুঘর, মূর্তি পূজকদের নেতা, যারা কবর পূজার দিকে মানুষকে আহ্বান করে, যারা মিথ্যা কিসসা কাহিনী বর্ণনা করে মাজারের দিকে আহ্বান করে মানুষকে আকৃষ্ট করে, এরা সকলেই তাগুত। এদের লিডার হচ্ছে শয়তান। এটা লেখা আছে আদ-দুররুস সানিয়া 2য় খণ্ড 103 নম্বর পৃষ্ঠা। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি শারহে মুসলিম শরীফের ব্যাখ্যাদাতা তিনি লিখেছেন যে আত-তাগুত কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তারাই তাগুত। এটা লাইস, আবু উবায়দা, কিসাই এবং বেশিরভাগ আরবি ভাষাবিদদের অভিমত। শারহে মুসলিম 3য় খণ্ড 18 নম্বর পৃষ্ঠা। এরকম ইমাম সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন আত-তাগুত সিগাতুম মিনাত তুগয়ান তুফিদু কুল্লামা ইয়াতগা মিন আলাল ওয়াই ওয়া ইয়াজুজু আলাল হক ওয়া ইয়াতাজাওয়াজুল হুদুদ, যারা সত্যকে অমান্য করে, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর দেওয়া সীমারেখা অতিক্রম করে, আল্লাহর দেওয়া শরিয়ার কোনো তোয়াক্কা করে না, ইসলামী আকীদা বিশ্বাসের কোনো গুরুত্ব রাখে না, এরা সবাই তাগুত। এটা আছে তাফসির ফি জিলালিল কোরআন বাংলা আছে, এটার 1ম খণ্ডর 292 নম্বর পৃষ্ঠা, আরবিটা হিসাবে, বাংলাটা আপনারা দেখে নেবেন। এই আয়াতে তাফসিরে এই সূরা বাকারার আজকে যে আলোচনা হচ্ছে 256 নম্বর আয়াতে তাফসিরে এই কথা উনি লিখেছেন। এরকম ভাবে মুহাম্মদ হামিদ আল ফকি তিনি বলেছেন ওয়াল্লাযী ইস্তাখরাজু মিন কালামিস সালাফ রাদিয়াল্লাহু আনহুম আন্না তাগুত কুল্লামা সুরিফাল আবদু ওয়া সাদ্দাহু আন ইবাদাতিল্লাহি ওয়া ইখলাসিদ দীন ওয়া তাআত লিল্লাহি ওয়া রাসূলিহি সাওয়াউন ফি যালিকা শাইতান মিনাল জিন্নি ওয়া শাইতান মিনাল ইনসি ওয়াল আশজার ওয়াল আহজার ওয়া গায়রুহা। তিনি লিখেন যে আল্লাহর একনিষ্ঠ ইবাদত করা হতে যারা মানুষকে বিরত রাখে এবং আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত হয়, চাই সে জিন হোক, মানুষ হোক, গাছ হোক, পাথর হোক, যেই হোক না কেন, এরা সকলেই তাগুত। এমনি ভাবে যারা আল্লাহর নাযিলকৃত বিধানকে বাদ দিয়ে মন গড়া আইনে হুদুদ, কিসাস, জেনা ব্যভিচার, মদ, সুদ ইত্যাদির বিচার ফয়সালা করে, এটা লেখা আছে হাসিয়াতু ফাতহিল মুজিদ পৃষ্ঠা নাম্বার 282 নম্বর। এমনি ভাবে অকালা বাদুল উলামা আরো একজন আলেম তিনি লিখেছেন আল মুরাদ মিনাত তাওয়াগীত কুল্লু ফারদিন আও তায়ফাতিন আও ইদারাতিন তাবগী ওয়া তাতামাররাদু আলাল্লাহি ওয়া তাজাওয়াজা হুদুদ আল উবুদিয়্যতি ওয়া তাদঈ লিনাফসিহা আল উলুহিয়্যাত ওয়া রুবুবিয়্যাত। অর্থাৎ তাগুত হচ্ছে ওই সকল ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান, দল, সংগঠন যারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আল্লাহর গোলামি করার পরিবর্তে নিজেরা ইলাহ এবং রবের আসন দখল করেছে এবং তারা নিজেদেরকে আল্লাহর উলুহিয়ত, আল্লাহর রুবুবিয়তের ক্ষমতার অংশীদার বানিয়েছে। এটা লেখা আছে আল মুস্তালাহাত আল আরবা পৃষ্ঠা নাম্বার 79 থেকে নিয়ে 110 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তাহলে আমরা এখানে তাগুত শব্দের বিভিন্ন অর্থ এবং বিভিন্ন ব্যাখ্যা আমরা জানলাম। এবারে প্রধান প্রধান তাগুতগুলো কারা এটা আমাদের জানা প্রয়োজন। আমাদের সমাজে এখন আমরা এই তাগুতগুলো চিহ্নিত করতে যাব যে তাগুত আসলে কারা। কারণ আমরা এতক্ষণ জানলাম যে আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয়, যাদের কাছে বিচার ফয়সালা নিয়ে যাওয়া হয়, আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকা হয়, যাদের নামে মান্যত করা হয়, পশু জবে করা হয় এবং আল্লাহ তাআলার বৈশিষ্ট্য এবং ক্ষমতা যাদের জন্য সাব্যস্ত করা হয়, তারাও তাগুত। এখন বোঝা গেল যে যেমন আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ আলিমুল গাইব, আল্লাহ সবকিছু জানেন। এখন আপনি দাবি করলেন যে আমার হুজুরে সবকিছু জানে,
আপনাকে দেখা মাত্র অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিবে। তাহলে এই গুণটা কার? আল্লাহর বিশেষ গুণ। এইখানে আপনি আর একজনকে বসাইলেন এবং হুজুরেও এতে খুশি, তাহলে হুজুরে একজন তাগুত। একজন কি হলো? তাগুত হলো। এরকম গণক যে দাবি করে ভবিষ্যতে সব জানে, সেও কি? তাগুত। এইভাবে আপনাদের সমাজে জাদুকর যারা আছে এরা তাগুত। এরকম ভাবে আল্লাহর আইন বাদ দিয়ে যারা বিচার ফয়সালা করে তারাও কি হবে? তাহলে এখন আমরা আলোচনায় আসবো এই তাগুত সম্পর্কে। কোরআন শরীফে অনেকগুলো আয়াত আছে, প্রায় 8 জায়গায় তাগুত আছে। কয় জায়গায়? 8টা আয়াতে তাগুত আছে। এর 2টা আয়াত আমরা আলোচনা করেছি। একটা যেমন আজকের আলোচ্য অংশ যেটা তাফসীরের সূরা বাকারার 256 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরাতিল উসকা লা ইনফিসামা লাহা, যে ব্যক্তি তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, অতঃপর আল্লাহর উপর ঈমান আনলো, সে ব্যক্তি মজবুত হাতল শক্তভাবে ধরলো। তাহলে এখানে তাগুতের আলোচনা আছে। এরকম ভাবে 2 নম্বর সূরায়ে নাহালের 36 নম্বর আয়াতে আমরা পাইলাম যে আল্লাহ তাআলা যত নবী এবং রসুলকে পাঠিয়েছেন সব নবী এবং রসুলদের দাওয়াত ছিল কি? যে তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখো এবং তাগুত থেকে নিরাপদ দূরে থাকো। এখানেও তাগুত পাওয়া গেল। এরকম কোরআন শরীফের আরেকটা আয়াত আছে, এটা সূরা জুমারের 17 নম্বর আয়াত। 39 নম্বর সূরার 17 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুত আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা। আল্লাহ তাআলা বলছেন যারা তাগুতের গোলামি থেকে, দাসত্ব থেকে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয় তাদের জন্য রয়েছে সুসংবাদ। এখানেও বলা আছে খালি আল্লাহকে মানলেই চলবে না, যারা আল্লাহর দিকে রুজু করেছে এবং তাগুতকে যারা প্রত্যাখ্যান করেছে তাদের জন্য সুসংবাদ রয়েছে। আর যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান রাখে কিন্তু তাগুতকে বর্জন করতে পারে নাই, তার জন্য কোনো সুসংবাদ আছে? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুতা আন ইয়াবুদুহা, যারা তাগুতের ইবাদত করা থেকে নিজেকে নিরাপদ রাখে, ওয়া আনাবু ইলাল্লাহি, এবং আল্লাহর দিকে রুজু করে, তারাই, তাদের জন্যই রয়েছে সুসংবাদ, জান্নাত পাওয়ার সুসংবাদ। এখন তাগুত আমাদের আলোচনা অনুযায়ী মাছও তাগুত আছে। বাংলাদেশে কি আছে? মাছ তাগুত, কারণ যার ইবাদত করা হয়। তো মাছের মানুষ ইবাদত করে। ওই যে সিলেট গেলে দেখবেন মাছের সন্তুষ্ট করার জন্য কান্নাকাটি করে, খাবার দেয়, মাছে না খাইলে পরে কান্দে। চিটাগাং গেলে দেখবেন কচ্ছপ তাগুত। কচ্ছপ কি? অবশ্যই এই তাগুতের শাস্তি হবে না, কারণ ওরা তো রাজি না এতে, ওরা জানে না যে ওদেরকে পুজো করা হচ্ছে। তাগুত হলেও ওদের শাস্তি হবে না। তো যাই হোক, ওই কচ্ছপ গুলো জানে না যে ওরা তাগুত হয়ে আছে, কিন্তু ওদেরকে যারা সন্তুষ্ট করতে চায় মনে করে কি আল্লাহু আকবার, কি আকীদা। আমি ওখানে মানুষকে জিজ্ঞেস করলাম তোমরা কেন এটা করো? যে বাইজিদ বোস্তামি এইখানে একবার নাকি আসছিল, তো উনি এইখানে আসার পরে এই কচ্ছপের সুরত ধারণ করে আসছিলেন, যে কচ্ছপগুলো রয়ে গেছে। তার মানে হিন্দুদের যে অবতার আল্লাহ তাআলা যে বিভিন্ন দেবদেবীর মধ্যে থাকেন, এইটা ওখানে ঢুকানো হয়েছে, যে এই বাইজিদ বোস্তামির শক্তি এই কচ্ছপের মধ্যে রয়ে গেছে। এই জন্য কচ্ছপকে খাবার দেয়। আমি দেখেছি অনেক গরিব এরকম চেহারা দেখলে মনে হয় জীবনে বোধহয় কোনো গোশত কিনে খাওয়ার সুযোগ হয় নাই, কিন্তু ওখানে মুরগি ইত্যাদি ওই কচ্ছপে যা যা খায় তাকে খাওয়াচ্ছে, আর না খেলে কান্নাকাটি করে আমারটা কবুল করে নাই। আপনি খানজাহান আলী যান, বাগেরহাট যান, ওখানে আছে কুমির। কি আছে? আমি যখন এইগুলো ওই আরবের একটা মজলিসে আমি বক্তব্য দিচ্ছিলাম, অনেক আলেমদের মজলিসে, আমার সঙ্গে অনেকেই ছিলেন, আমাদের হাফিজ সাহেব ছিলেন, আরো অনেক ভাইরা ছিল। তো সেইখানে আরবিতে যখন বয়ান দিতে শুরু করলাম এই কচ্ছপ কুমির, তো ওইখানে একজন আরব আলেম সে দাঁড়াই বলে, ইয়া শেখ জসিম আনা শাহেদ আলা যালিক, যে শেখ জসিম আমি তোমার এই কথার সাক্ষী, আমি সেই চিটাগাং গিয়েছিলাম, তো ওখানে গিয়ে দেখছি মানুষের সে কচ্ছপের জন্য কি কি করে। ও সেখানে গেছিল আরব, ওদেরকে নিয়ে গেছিল। তা আমি বললাম যে আলহামদুলিল্লাহ, আমার কথাটা যে আরবরা যাতে অস্বীকার না করতে পারে, ওদের থেকে একজন সাক্ষী দাঁড়াই গেছে। সে দাঁড়াই গেছে একেবারে, শেখ জসিম আলা শাহেদ আলা যালিক, আমি এর উপরে সাক্ষী যে আমি নিজে গেছিলাম, দেখি মানুষ এরকম করে। আমি তখন বুঝি না যে তোমাদের মতো আলেম বাংলাদেশে আছে, তাহলে তোমাদেরকে আরেকটু সহযোগ করতাম এটা বলার জন্য। আমি আলহামদুলিল্লাহ আমরা বলি এখন। তুমি তো আরো যাও নাই, কচ্ছপ তো দেখলা, কুমির দেখো নাই।
সেখানে আরো এলাহি কাণ্ড, মুরগি দিচ্ছে, কুমির না খেলে মানুষ কান্নাকাটি করে, আরে কুমির বোধহয় কি করে নাই, আমার গ্রহণ করে নাই। এগুলো তাগুত। আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয়, যাকে সন্তুষ্ট করতে চাওয়া হয়, যার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা হয়, হতে পারে গাছ, হতে পারে পাথর, হতে পারে কচ্ছপ, হতে পারে কুমির, হতে পারে কি ওই যে গজার মাছ, হতে পারে পীর, হতে পারে মাজারওয়ালা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, হতে পারে শাসক, এরকম সবগুলোই তাগুত। সবগুলো কি? এই সব তাগুতের লিডার হচ্ছে শয়তান। লিডার কে? এখন শয়তান কেমনে তাগুত? কোরআনের সূরা ইয়াসিনের আয়াতে পরিষ্কার বলা আছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম, আমি তোমাদের থেকে কি এই ওয়াদা নেই নাই, তোমাদেরকে বলে রাখি নাই, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত করো না। সূরা ইয়াসিনের কত নম্বর আয়াত? 60 নম্বর আয়াত। এখানে প্রশ্ন আসতে পারে যে আমরা তো কেউ শয়তানের ইবাদত করি না, শয়তানের কি ইবাদত করে নাকি? শয়তানের সরাসরি ইবাদত করে না, তাহলে আমরা কি করে, আল্লাহ তাআলা কি করে বললেন যে তোমাদেরকে বলে রাখি নাই যে তোমরা শয়তানের ইবাদত করবে না? আমরা তো কেউ শয়তানের ইবাদত করি না। এটার উত্তর হচ্ছে তাফসিরে লেখা আছে যে শয়তানের ডাইরেক্ট কেউ ইবাদত করে না। ইবাদত করে কিভাবে? শয়তান যে ইবাদত করতে, যার ইবাদত করতে বলে তার ইবাদত করলেই শয়তানের ইবাদত করা হয়। শয়তান বলে যে কি করো, অমুক মাজারকে সেজদা করো। শয়তান বলে এই কচ্ছপের পূজা করো। শয়তান বলে অমুক হুজুরের সন্তুষ্টির জন্য তুমি কি করো, হালাল হারাম বাছাইবার দরকার নাই, অমুক হুজুরের গায়েব জানে বিশ্বাস করো। তো এইভাবে শয়তান যারা সাজিয়ে গুছিয়ে দেয়, ওইটা বিশ্বাস করলেই শয়তানের ইবাদত করা হয়। এই জন্য সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতে বলা আছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, হে বনি আদম, আমি কি তোমাদেরকে বলে রাখি নাই যে তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তানের পূজা করো না। এভাবে শয়তান সম্পর্কে কোরআন শরীফে আরো আলোচনা আছে। কোরআনের বহু আয়াত আছে শয়তানের ইবাদত মানুষ করতে পারবে না, শয়তানের থেকে দূরে থাকা। এইভাবে শয়তান থেকে আল্লাহ তাআলা সাবধান করেছেন যে যাতে করে মানুষেরা শয়তানের থেকে অনেক অনেক দূরে থাকে। তো এভাবে শয়তান একটা তাগুত, যেহেতু শয়তানের মানুষ ইবাদত করে। 2 নম্বর তাগুত হলো শাসক। যে শাসকরা আল্লাহর বিধানকে, আল্লাহর সার্বভৌমত্বকে বাদ দিয়ে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে এবং এরপরে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে এবং সেই আইন মানতে জনগণকে বাধ্য করে, এরাও কি? কিভাবে তাগুত হলো? যে আসলে কাজ ছিল যে তারাও আল্লাহর গোলামি করবে, তারা সেই সীমানা অতিক্রম করে নিজেরা আল্লাহর আসনে বসলো, আল্লাহর ক্ষমতা যেটা সে ক্ষমতা দাবি করলো। আপনি এখানেও প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমাদের যে শাসকরা এরা তো আল্লাহর আসনে বসে নাই, এরা তো দাবি করে না যে আসমানের আল্লাহ, তারা আসমানের ক্ষমতা তাদের মালিকানায়, জমিনের ক্ষমতা মালিকানায়, চন্দ্র সূর্য তাদের মালিকানায়। এই দাবি তো তারা করে না, তারা দাবি করে যে এই বাংলাদেশের সার্বভৌম ক্ষমতার মালিক তারা। এটা তো আল্লাহ দাবি করা হলো না। আসুন, ফিরআউনকে কোরআনে বলা হয়েছে তাগুত। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, ফিরআউন তাগুত হয়ে গেছে। ফিরআউন তাগুত হলো কি করে? ফিরআউন কি আসমানের আল্লাহ দাবি করেছিল নিজেকে? ফিরআউন নিজেকে আল্লাহ দাবি করেছিল। কোরআনের অনেকগুলো আয়াত আছে। এক জায়গায় সে বলেছে, ইয়া কওমি মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, হে আমার কওম, আমি জানি না যে তোমাদের আমি ছাড়া আর কোন আল্লাহ আছে। ইলাহ আল্লাহর শব্দ থেকে, তোমাদের আমি ছাড়া আর কোন ইলাহ আছে বলে আমি জানি না, ফিরআউন বলল। আর এক আয়াতে সে বলছে, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে আল্লাহ মানো, লাআজআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে আমি তোমাকে একেবারে সোজা জেলে ঢুকিয়ে দেব। তাহলে ফিরআউন এই কথাগুলো বলল, আল্লাহ দাবি করলো। এই কথাগুলো আছে ফিরআউনের প্রথম উক্তিটা আছে সূরা কাসাসের 38 নম্বর আয়াতে, ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, হে আমার জাতি, আমি জানি না যে তোমাদের আমি ছাড়া আরো কোনো আল্লাহ আছে। এরপরে সে আর এক আয়াতে বলল সূরা শুআরা
এই সূরার 29 নম্বরে বলছে, ক্বালা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন। ফিরআউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহ রূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। তাহলে সে নিজেকে আল্লাহ দাবি করলো। এরপর রব দাবি করেছে। সূরা নাজিআতের ভিতর আসছে, সূরা নাজিআত অর্থাৎ 79 নম্বর সূরার 23 এবং 24 নম্বরে বলা আছে, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফাহাশারা, ফিরআউন তার দেশের সমস্ত লোকদের সমবেত করলো, জমা করলো। এরপরে সে ঘোষণা করলো, সজোরে ঘোষণা করলো, আহ্বান করলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রধান রব, আমি তোমাদের প্রধান রব। এইখানে যে ফিরআউন নিজেকে রব দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, কোন প্রকারের রব আমরা সেটা তালাশ করব। এইখানে কি ফিরআউন নিজেকে আসমানের রব দাবি করেছিল? এখানে কি ফিরআউন নিজেকে চন্দ্র সূর্যের রব দাবি করেছিল? না, এটা দাবি করতে পারেও না। দাবি করলে কেউ তাদেরকে মানত না। এখানে সে দাবি করেছে কি, সেটা কোরআনে আছে। সূরা যুখরুফ 43 নম্বর সূরার 51 নম্বর আয়াতে বলা আছে, ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসরিন ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। ফিরআউন তার সম্প্রদায়কে ডেকে বলল, হে আমার কওম, আমি কি মিশরের অধিপতি নই? আমি কি মিশরের মালিক নই? মিশরের অধিপতি নই? ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা মালিক নই? এই নদীগুলো আমার নির্দেশে প্রবাহিত হয়, তোমরা কি দেখো না? এখানে দেখা গেল যে ফিরআউনের দাবি ছিল যে মিশর ভূখণ্ডের সার্বভৌমত্ব তার। এই অর্থে সে আল্লাহ দাবি করেছে মিশরের। এরপরে সে মিশরের লোকদের জন্য আইন, যেহেতু সে সর্বময় ক্ষমতার মালিক, এবারে সে যেটা বলে ওইটি আইন, এই অর্থে রব। এই অর্থে কি, একজন লোক আল্লাহ হয় কখন? আল্লাহ কাকে বলে? আল্লাহ মানে হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক, যেটা গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আল্লাহ হচ্ছে এমন এক সত্তা, যে সত্তা নিরঙ্কুশ ক্ষমতার মালিক, যে সত্তা সর্বময় ক্ষমতার মালিক, যে ক্ষমতা সার্বভৌম। সার্বভৌম ক্ষমতা মানে হচ্ছে যেই ক্ষমতা বিভাজ্য হয় না, যেই ক্ষমতা হস্তান্তর হয় না, যেই ক্ষমতার মালিক কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন, যেই ক্ষমতার মালিক কারো কাছে সুপারিশ করতে অনুমতির প্রয়োজন হয়। এইরকম নিরঙ্কুশ ক্ষমতার যিনি অধিপতি, স্থায়ী ক্ষমতার যিনি মালিক, তাকে বলা হয় কি? আল্লাহ। এজন্য প্রথমে নিজের সার্বভৌমত্ব কায়েম করে, এরপরে তার আইন তৈরি করে। তো সার্বভৌমত্ব কায়েম করলে আল্লাহ হয়, এরপরে কি হয়? রব হয়, যেটা আমরা বিভিন্ন আলোচনা করেছি। আমাদের দেশের সংবিধানে ওইটা প্রমাণিত। সংবিধানের 7 অনুচ্ছেদ 7, এরপরে ধারা 1, সেখানে লেখা আছে পরিষ্কার, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। সকল ক্ষমতার মালিক। এখানে মালিক বলতে এটা বলা হয় নাই। আপনি বলবেন যে না, এটা তো ওই অর্থে না। আমি সেদিন আগে ক্লিয়ার করলাম যে ফেরাউন ওই অর্থে দাবি করে নাই, কারণ ফেরাউন আল্লাহ মানত। আবার কোরআনে আছে, ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরআউনা আতাযারু মূসা ওয়া কওমাহু লিইফসিদু ফিল আরদি ওয়া ইয়াযারাকা ওয়া আলিহাতাকা। ফিরআউনকে তার সভাসদ লোকেরা বলল, তুমি কি মূসা এবং মূসার জাতিকে এই সুযোগ দিবে যে তারা জমিনে ফিতনা করবে আর তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে? তোমাকে এবং তোমার, ফেরাউনকে বলা হচ্ছে যে তুমি কি মূসাকে, ফেরাউনের মন্ত্রী এমপিরা বলল যে তুমি কি মূসা এবং তার কওমকে এই সুযোগ দিবে যে তারা জমিনে ফাসাদ করবে আর তোমাকে এবং তোমার আল্লাহকে বর্জন করে আর একজন আল্লাহর দিকে দাওয়াত দিবে? তাহলে এখানে বোঝা যায় তোমাকে এবং তোমার আল্লাহদেরকে। তাহলে ফেরাউনের আল্লাহ ছিল, ফেরাউন আল্লাহ মানত। তাহলে সে কিসের আল্লাহ দাবি করত? মিশর ভূখণ্ডের সার্বভৌম ক্ষমতা মালিক সে দাবি করত। আমার দেশে এটা সংবিধানে লেখা আছে, ধারা 7 অনুচ্ছেদ 7 ধারা 1 লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই কারণে